ছেলেরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 12-এর সেকেন্ড ক্লাস নেব, ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের আগে কোনো আইডিয়া নেই, নতুন বিষয়। এই নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ব্যাপারটা খুবই সহজ, একটু ভালো করে বুঝে নাও। তো ম্যাট্রিক্স বলতে কি বুঝব? না, ম্যাট্রিক্স হলো কিছু সংখ্যার সজ্জা বা অ্যারে। ধরো আমি 6খানা সংখ্যা নিলাম, 2, 3, 5, 0, 1, 4। এই 6খানা সংখ্যাকে যদি আমি এইভাবে লিখি, 2, 3, 5, 0, 1, 4, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে এই যে একটা রেক্টেঙ্গুলার সজ্জা তৈরি হলো, এই ধরনের সজ্জার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এবারে এই সজ্জা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে, সেটা আমরা আলোচনা করব। কিন্তু এই ধরনের কিছু সংখ্যা যদি এইভাবে আমরা সাজিয়ে লিখি, তাহলে এই ধরনের সজ্জাকে বলা হবে বা অ্যারেকে বলা হবে বা অ্যারেঞ্জমেন্টকে বলা হবে ম্যাট্রিক্স, যাকে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা নর্ম, এই 3 ধরনের সিম্বল দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা ম্যাট্রিক্স শিখে গেলাম। এবারে দেখো, ম্যাট্রিক্সে কিছু নাম্বারকে আমি সাজিয়েছি অনুভূমিক, অর্থাৎ হরিজেন্টাল। তাহলে যেগুলোকে হরিজেন্টালি আমি সাজিয়েছি তাকে বলা হবে সারি বা রো। আর কিছু সংখ্যা আছে দেখো উলম্বভাবে আছে, সেই উলম্ব সংখ্যাগুলোকে আমরা বলবো কলাম, LUMN, কলাম, বা এর বাংলাটা হচ্ছে স্তম্ভ। তাহলে আমরা ম্যাট্রিক্সে যে সকল সংখ্যাগুলোকে অনুভূমিকভাবে সাজানো থাকে তাদের বলা হবে সারি, যে সকল সংখ্যাগুলোকে লম্বভাবে সাজানো থাকবে তাদের বলা হবে কলাম বা স্তম্ভ। তো ম্যাট্রিক্সকে প্রকাশ করতে গেলে তার অর্ডারকে আমাদের বলতে হয়। অর্ডার নির্ভর করে একটা ম্যাট্রিক্সের কতগুলো সারি এবং কতগুলো স্তম্ভ বা কলাম আছে তার উপর। আর এর আগে আরেকটা কথা বলে দিই, যে কোনো ম্যাট্রিক্স is denoted by ক্যাপিটাল লেটার, হয় ক্যাপিটাল A, B, C, D etc. যে কোনো নাম্বার দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ম্যাট্রিক্স ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার অ্যান্ড ইটস এলিমেন্টস
এলিমেন্টস মানে উপাদান, আর denoted by small letters, that is small a, b, c, a1, a2, etc. তাহলে আমি উপরে যে ম্যাট্রিক্সটা লিখেছি, ধরো আমি কনসিডার করছি ওটাকে এ ম্যাট্রিক্স নাম দিলাম আমি, তাহলে ওই নাম্বারটাকেই লিখছি আমি 2 3 5 0 1 4, এই ম্যাট্রিক্সের আমি একটা নাম দিয়েছি। তাহলে এখানে দেখো এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ দুটো, নাম্বার অফ কলম তিনটে। তাহলে রোকে সাধারণত আমরা আই দিয়ে প্রকাশ করি, স্মল আই, আর এটা জে দিয়ে প্রকাশ করব কলমকে। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম 2 × 3। তাহলে এ ম্যাট্রিক্সকে টু বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স বলে। 2/3 অর্ডার, এটা কিন্তু পড়া হবে 2/3 অর্ডার, অর্থাৎ 2 মানে নাম্বার অফ রোজ ইজ 2, পরের সংখ্যা যেটা থাকবে সেটা রেফার করবে নাম্বার অফ কলমস। এইবারে আমি পার্টিকুলার এক্সাম্পল নিয়েছি, আমি একটা জেনারেল ম্যাট্রিক্সের এক্সাম্পল দিচ্ছি। ধরো এ ইজ এ ম্যাট্রিক্স Aij m × n, অর্থাৎ আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সটির m/n অর্ডারের এখানে i মানে হচ্ছে 1 2 2m, j মানে হচ্ছে 1 2 3 2 n। এবং আরেকটা কথা তোমাদের বলি যে Aij represents the elements of matrix and the position of Aij element is ith row and jth column. Amen. তাহলে আমরা বুঝে গেলাম মোটামুটি ম্যাট্রিক্স কিভাবে হবে এবং কিভাবে তাকে ডিনোট করা হয় এবং সিম্বলগুলো বা কেমন।
ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের সুবিধে। এক্সাম্পল ধরো আমি এ ম্যাট্রিক্স বললাম A11, A12, A13, A21, A22, A23 এই ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার 2×3 এবং আমি যে এলিমেন্টগুলো দিয়েছি A11 মিন্স ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামের এলিমেন্ট। A12 that is the position of A12 is first row and second column and so on. তো এইবারে আমরা আসবো ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। TYPES টাইপস অফ matrices. তো আমরা কত ধরনের ম্যাট্রিক্স আছে সেটা শিখব। তবে আমি একটা কথা বলি, তোমাদের এই ম্যাট্রিক্সের ক্লাসটা আমি অনেকগুলো ভিডিও দেব, কারণ একসঙ্গে অনেক বেশি টাইমের ভিডিও করা যায় না, বা গেলেও তাকে আপলোড করাটা সমস্যা সৃষ্টি করে। তার জন্য ছোট ছোট ভিডিও করে আমি আপলোড করব। তো যাই হোক, আমি এবারে টাইপ অফ ম্যাট্রিক্সে আসছি। প্রথম যে টাইপ সেটাকে বলা হবে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স কাকে বলব? আমি কিন্তু কোনটা লিখব না, আমি এক্সাম্পল দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। যে রো ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটাই রো আছে। ধরো আমি বললাম AI ইজ এ ম্যাট্রিক্স 1, 2, 3, দিস ইজ রো ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডার হচ্ছে 1×3। তাহলে এটা হচ্ছে রো ম্যাট্রিক্স, কেবলমাত্র একটাই রো আছে, কিন্তু কলাম আছে 3টে, 4টে হতে পারে, 5টা হতে পারে, যাই হতে পারে, কিন্তু রো ইজ অলওয়েজ 1। এর জেনারেল যদি আমি এক্সাম্পল দিই, তাহলে আমি এটা বলবো A1J ফার্স্ট ব্র্যাকেট 1× ধরো আমি বললাম N, where J equal to 1, 2, 2, N। এবারে N এর ভ্যালু 2 হলে তার মানে 2 কলাম, N এর ভ্যালু 1 হলে 1 কলাম, এটসেট্রা। এটা কিন্তু 1। এরপরে 2 নম্বর যে টাইপ অফ ম্যাট্রিক্সে আসবো সেটা হচ্ছে কলম ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স যেহেতু বুঝে গেছো, তার মানে কলাম ম্যাট্রিক্স। তাই কলাম ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে একটাই কলম থাকবে। ধরো এইটাকেই যদি আমি এরকম করে লিখে দিই, এটাই হচ্ছে কলম ম্যাট্রিক্স। এর অর্ডার তাহলে কী হলো? 3×1, অর্থাৎ এই ম্যাট্রিক্সের মধ্যে 3টে রো আছে, কিন্তু কলাম আছে একটা। তাহলে এর জেনারেল ফর্ম যদি আমি বলি AI1 M×1, তার মানে হচ্ছে এখানে I equal to 1, 2, ... to M হয়ে গেল। এরপর আমরা আসবো 3 নম্বর টাইপের ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স
স্কোয়ার ম্যাট্রিক্স মানে কোনটা হবে না, যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সেম, অর্থাৎ সেম নাম্বার অফ রো অ্যান্ড সেম নাম্বার অফ কলাম থাকবে। অর্থাৎ a matrix is said to be square matrix when number of rows and column are same. এক্সাম্পল আমি দিয়ে দিই, ধরো এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, আমি বলতে পারি ধরো 1 2 3 4, দিস ইজ স্কোয়ার ম্যাট্রিক্স 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। এর যদি জেনারেল ফর্ম আমি দিতে চাই aij n cross n, that is I equal to j equal 1 2 to n। তা হয়ে গেল আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। এরপর আমরা শিখব ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর আমরা শিখব ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটা হবে, তাহলে আমরা ওটা হচ্ছে 3 নম্বর 4 নম্বর হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা বাংলায় বলা যাবে কর্ণ ম্যাট্রিক্স। তো প্রথমেই একটা কথা তোমাদের বলি, কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই একটি স্কোয়ার ম্যাট্রিক্স হবে, এটা কিন্তু প্রথম কথা। কর্ণ ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি বলবো না, যে স্কোয়ার ম্যাট্রিক্সের কর্ণের এলিমেন্টগুলি ছাড়া বাকি সব এলিমেন্ট 0, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এবারে কথা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্টগুলো ছাড়া বলেছে, তার ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রত্যেকটাই কি নন জিরো হবে তার কোনো গ্যারান্টি নেই। At least one element of the diagonal will be non-zero, at least one। বাকি দুটো জিরো হতেই পারে যদি 3 অর্ডার হয়। 2 অর্ডারের হলে দুটো ডায়াগোনাল এলিমেন্টের মধ্যে একটা নন জিরো হলো একটা জিরো হলো, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সবগুলো একসঙ্গে জিরো হবে না। তাহলে এক্সাম্পল ডায়াগোনাল ম্যাট্রিক্সের, ধরো এ হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার মানে আমি বলতে পারি 1 0 0 0 2 0 0 0 3, দিস ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ধরো বি আমি বললাম, এখানে এরকমও বলতে পারি 1 0 0 0 0 2 0 0 3, এও ডায়াগোনাল ম্যাট্রিক্স। না, এটা 0, হ্যাঁ এও ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো এই ডায়াগোনালের একটা এলিমেন্ট 0, আমি বলেছি মিনিমাম একটা নন জিরো হতে হবে, তাহলে আর ডায়াগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা 5 নম্বরে আসব।
5 নম্বরে আসবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হবে? যে স্কেলার ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রধান কর্ণ উপাদান, এইটাকে কিন্তু প্রধান কর্ণ উপাদান বলা হয়। এইটা এই দিকের যে কর্ণ সেটা নয়, এইটা প্রধান কর্ণ উপাদান। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ উপাদান, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রধান কর্ণ উপাদান সেম, ধরো এখানে বললাম 5 0 0 0 5 0 0 0 5, তাহলে প্রধান কর্ণ উপাদান সেম, এই কারণে এটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হলো? যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রধান কর্ণ উপাদান অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টস, যাকে আমরা ডায়াগোনাল এলিমেন্টস বলছি, প্রধান কর্ণ উপাদানকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই বোঝায়, যে সব এলিমেন্টগুলো ভ্যালু সেম হবে। অর্থাৎ 5 5 5 এখানে 1 1 1 হতে পারত, 2 2 2 হতে পারত। তাহলে এটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। এবং স্কেলার ম্যাট্রিক্স যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার মানে ইট ইজ অলসো স্কোয়ার ম্যাট্রিক্স। এইবারে আমরা বলবো ইউনিট ম্যাট্রিক্স 6। এই ইউনিট ম্যাট্রিক্সটা বলে এই ভিডিওটা আমি শেষ করব। ইউনিট ম্যাট্রিক্স, unit matrix also a diagonal matrix, that is also a square matrix, যার মেন ডায়াগোনাল এলিমেন্টস অর্থাৎ প্রধান ডায়াগোনাল এলিমেন্টসগুলোর ভ্যালু 1 হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি ইউনিট ম্যাট্রিক্স ইফ দিস ইজ ইন দ্য ফর্ম 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ মেন ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হলে। এবং এখানে একটা কথা বলি, ইউনিট ম্যাট্রিক্স ইজ ডিনোটেড বাই আই। এটা যেমন 3/3 3/3, এটাকে I3 হিসেবে আমরা ট্রিট করব, অর্থাৎ 3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমি যদি বলি 2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, তাহলে I2 ইকুয়াল টু 1 0 0 1। ঠিক আছে, তাহলে ইউনিট ম্যাট্রিক্স পর্যন্ত এই ক্লাসে আমি দিলাম। তা তোমরা ভালো থেকো।